আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে রেকর্ড হবে আফরোজা রান্না করে। সবাইকে জুম্মা মোবারক। সকাল সকাল আমি বসে গেলাম রান্না করতে। গৃহিণীর কাজই যেটা রান্না করা, ফ্যামিলির সবার মাঝে এটা সার্ভ করে দেওয়া এবং সবাই মিলে একসাথে এনজয় করে খাওয়া দাওয়া করা। সো অ্যাজ ইউজুয়ালভাবে শুক্রবেলা আমার রান্নাবান্না আবার স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি অনেক পদের রান্না করি, এটা সবাই জানেন, কারণ আমার হাতে সময় থাকে না। সো একদিনে সব রান্না করতে হয়, যদি সেটা আমার জন্য অনেক 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 হার্ড ওয়ার্কিং। সো কিছু করার নাই, আসলে রান্না করতেই হবে। তো বিরক্ত লাগে, মাঝে মাঝে কষ্ট লাগে, এটা স্বাভাবিক। দুঃখে কষ্টে ইচ্ছে করে পথ যেদিকে আছে, দু চোখ যেদিকে যায় সেদিকে হারিয়ে যায়, দূর বহু দূর, যত দূর চোখ যায়, কিন্তু কিচ্ছু করার নাই। কোথায় গেলে আমার ঠাঁই হবে আমি নিজেও জানি না। যাই হোক, হাজার কষ্ট বুকে চাপা রেখে রান্না স্টার্ট করলাম। লাউটা রান্না করতেছি, দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে নিয়েছি লাউটা। আর লাউটা একদমই কচি লাউ, যেটা মানে অল্পতেই আমার সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি আরেকটা তরকারি রান্না করব, সেটার জন্য অলরেডি আমি মশলা কষিয়ে আলু দিয়ে দিয়েছি। আসলে একটার পর একটা রান্না করতে হয়, নিজে একা কাটিং শাটিং করতে হয়, সব কিছু একা হাতে মেনটেন করতে হচ্ছে। সো একটু কষ্ট হয়। তো এখানে আমি অলরেডি পানি দিয়ে দিয়েছি, আর পানি অ্যাড করব না, এটা অলরেডি হতে থাক। এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিব, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাক। তো এইদিকে আমি অলরেডি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তারপর আমি এখানে বেগুন অ্যাড করে দিয়ে দিয়েছি। বেগুনটা আমি একটু ভালো করে মশলা স্পাইসি করে রান্না করে, যাতে বেগুনের স্বাদ দ্বিগুণ 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 হয়ে যায়। আপনারা চাইলে আমার মতো এরকম ট্রাই করতে পারেন। আমার বেসিক্যালি খুব বেশি ভালো লাগে একটু স্পাইসি করে বেগুন রান্না করতে। উপরে তেল চলে আসবে, তাহলে দেখতে ইয়াম্মি লাগবে। ফাইনালি আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, বেগুন অলরেডি হয়ে গিয়েছে, আর আমার এখানে হয়ে গিয়েছে লাউ বাগার দিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটা ভাজি করব, সেটার জন্য অলরেডি টমেটো দিয়ে দিয়েছি। এখানে আমি শাক ভাজি করব, দেখতেই পাচ্ছেন টুকরো টুকরো করে নিয়েছি। এখানে অনেকটাই শাক ভাজি না বলতে পারেন, পুঁই শাক আমি রান্না করব আলু দিয়ে। তো যাই হোক, আমি অলরেডি ডালটা আমার হচ্ছে, আর এইদিকে আমার হয়ে গিয়েছে পুঁই শাকের যে ডিম দিয়ে তরকারিটা, এটা খুবই ইয়াম্মি লেগেছে আমার কাছে। ডাল আমি বাগার দিয়ে দিব। এই ডালের লাস্ট ফিনিশিংয়ে আপনি যদি বাগার দেন, এটার ফ্লেভার টেস্ট সব কিছু দ্বিগুণ হয়ে যাবে, ট্রাস্ট মি। সো এখানে আমি অলরেডি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলা ফ্রাই করে নিব। এখানে আমি আরেকটা জিনিস রান্না করব। আসলে কখন কি রান্না করতে হয়, শনিবারে কী খাবো, রবিবারে কী খাবো, সোমবারে কী খাবো, মঙ্গলবারে কী খাবো, এগুলো আমার প্ল্যান করে আগে থেকে রাখতে হয়। মনে করেন না, আমি হাঁটতে চিন্তা করি এখন কি খাবো, তখন কি খাবো, ওই সময় কি রান্না করব। বেশিরভাগ বুধবার আর বৃহস্পতিবার আসলে এই টেনশনটা আমার আরও দ্বিগুণ হয়ে যায়। সো এখানে আমি করলাটা ভাজি করে নিব। প্রায় বলতে পারেন আমি 1 বছর পর করলা ভাজি করতেছি। বেসিক্যালি করলাটা আমার তিতা লাগে, তাই করতে পারি না। তো ফাইনালি করলা ভাজিটা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমার অনেক কষ্ট, পরিশ্রম, ঘাম ঝরার পর। কেমন লাগছে? বাই বাই।